হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর এই শাকটা দেখে কারা কারা চিনতে পারছো আমাকে অবশ্যই জানো। দেখতেই পাচ্ছ, অনেকেই হয়তো যারা চেনো তারা অবশ্যই চিনতে পেরেই গেছো, আর যারা চেনো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে ঘেটকুল। ঘেটকুল শাক দেখতেই পাচ্ছ। ছাদে বসে গেছে আমার মা, যেহেতু আমার মা এসছে আমার বাড়িতে, ওই জন্য মাই বললে আমি ছাই দিই। দেখতেই পাচ্ছ এই শাকটা, শাকের ডান্ডিগুলো যেরমভাবে ডাঁটা ছাড়ানো হয় সেরমভাবে ছাড়ানো হয়। দেখতেই পাচ্ছ, দেখো ওর গায়ে খোসাটা ছাড়িয়ে নিতে হয় ভালো করে। দেখতেই পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ কিরমভাবে ছাড়ায়, দেখো। আর এইগুলো হচ্ছে পাতাগুলো আগে কেটে নিয়েছে, আর ওদিকে এই ডান্ডিগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নেওয়ার মতো ছাড়ানো হচ্ছে। গায়ে যে ডাঁটা যেরম থাকে ওরমভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পেলে দেখো ছাড়ানো হয়ে গেছে। আজকে আসলে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ঘেটকুল পাতা বাটার রেসিপিটা শেয়ার করা যায়। দেখতে পাচ্ছ ছাড়ানোর পর আমি ঘেটকুল পাতাটা সিদ্ধ করে নিয়েছি। এই সময়টা আমি একটু ভিডিওটা স্কিপ করে গেছি বন্ধুরা, তার জন্যে সরি। আসলে আর এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা কালো জিরে আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। কারণ হচ্ছে এর মধ্যে রসুনটা দেখে তোমরা ভাববে হয়তো এতটা রসুন, আর বন্ধুরা এতে হচ্ছে রসুনটাই বেশি দেওয়া হয় অ্যাকচুয়ালি। ওই জন্য দেখতেই পাচ্ছ আমি অনেকটাই পরিমাণ রসুনটা দিয়েছি। দেখতেই পাচ্ছ রসুনটা এবার ভাজে ভাজে হয়ে গেলে যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে রসুনের সঙ্গে ভালো করে আবার ভেজে নেবো। দেখো শাকগুলো সমস্ত ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মানে ভেজে নেবো। শাকে যে জলটা দেখতেই পাচ্ছি, শাকের তো একটা জল থাকে, তো সেই জলটা শুকিয়ে নিতে হবে, যেন শাকেতে একটু এক ফোঁটাও জল না থাকে। পুরো যেরকম ভাজা ভাজা হয়, যে কোনো জিনিস আমরা যেরকম ভাজি সেরকমভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ, দেখো ভালো করে ভেজে নেব। আর শাকটা বন্ধুরা আমি সিদ্ধ করেছি, তোমরা এমনি যে কোনো পাত্রে জল গরম করে সেদ্ধ করে নিতেই পারো, ভাবি নিতেই পারো, কিন্তু আমার মতে মানে আমি বলবো যদি তোমরা মানে কম টাইমের মধ্যে করতে চাও তাহলে বলবো প্রেসার কুকারের মধ্যে শাকগুলোকে দিয়ে ওর মধ্যে অল্প জল দিয়ে দুটো সিটি মেরে নিলেই শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওই জন্যে আমি সেটাই করেছিলাম। আমি প্রথমেই বললাম এটা আমি স্কিপ করে গেছি, তার জন্য সরি। তোমরা চাইলে করতে পারো, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কেন ভাবাতে শাকটা সিদ্ধ করতে অনেকটা টাইম চলে যাবে তোমাদের, তার থেকে দুটো সিটি দিয়ে দিলে প্রেসার কুকারে দিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ শাকটা আমি যতটা দিয়েছিলাম অতটা নিয়ে অনেকটাই মজে গেছে জলটা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা। আসলে কাঁচা লঙ্কার দেখে তো বন্ধুরা তোমরা ভয় পেয়ে যেও না। আসলে এইসব পাতা বাটাতে একটু ঝালটা বেশি করে না হলে স্বাদটা ঠিক ভালো আসে না, ওই জন্য একটু ঝালটা বেশি করেই দেওয়া। আর যদি বন্ধুরা তোমরা মনে করো না আমরা ঝাল খেতে পারবো না, সেই হিসেবে তোমরা ঝালটা কম দিতেই পারো, কিন্তু আমি বলবো একটু ঝাল দিলে স্বাদটা ভালো আসে। দেখতেই পাচ্ছ তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এর মধ্যে আর কোনো মশলা এক্সট্রা পড়বে না, শুধু নুন আর হলুদটা যাবে। আর দেবো এর মধ্যে হচ্ছে চিনি। আমি নুনটা প্রথমেই দিয়ে দিই, কেন নুনটা প্রথম দিলে অনেক সময় অতিরিক্ত জল বেরিয়ে যায়, সেই হিসেবে শাকটা ভেজে নেওয়ার পরে নুনটা দিয়েছি। তারপর দিয়ে দেবো চিনি। দেখতেই পাচ্ছি একটু এর মধ্যে চিনিটা দিতে হবে, তাহলে নুন চিনি ঝালের ব্যালেন্সটা খুব ভালো মতন আসবে। দেখতেই পেলে, দেখো দেখতেই পাচ্ছ, দেখো আমি শাকটা ভাজা ভাজা মতন করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা জলটা শুকিয়ে কটুসকুনি হয়ে গেছে, শাকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো দেখে নিয়েছো, দেখো একদম শাকটা পুরো ভাজা ভাজা মতন হয়ে গেছে। আর বেশি ভাজবো না, এবার ভাজাটা হয়ে গেছে। এরপর আমি আর একটু মিক্সচার করে নেবো জিনিসটাকে, শাকটাকে এবার মিক্সচার করতে হবে। ওই জন্য এত গরম শাকটা মিক্সচার করা যাবে না, ওই জন্য একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেবো। দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, তুলে শাকটাকে একটু ঠান্ডা করে নেবো, কারণ এত গরম জিনিসটা মিক্সচার করা সম্ভব হবে না। দেখতে পাচ্ছি আমি খানিকক্ষণ বার করে রেখে দিয়েছিলাম পাত্রের মধ্যে তুলে। দেখতে পাচ্ছি যেন আমার শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সচার বাটিটা নিয়ে শাকটা ভালো করে মিক্সচার করে নেবো। অবশ্য তোমরা ভাবতে পারো শুকনো এতটা মিক্সচার করা সম্ভব না, কিন্তু বলবো বন্ধুরা মিক্সচারটা আস্তে আস্তে করে বারবার চালিয়ে একটুখানি একটা চামচ দিয়ে বারবার করে ঘুরিয়ে নিলেই দেখবে মিক্সচারটা খুব ভালো মতন হবে। দেখতে পাচ্ছ আমি মিক্সচারটা খুব সুন্দর দেখো মিহি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো এবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আবার যে মিক্সচারটা করে রেখেছিলাম শাকটা, সেইটা আবার ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে মতন নেবো। দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার পাতা যে বেটে রেখেছিলাম শাকটা সেটা তেলের মধ্যে দিয়ে আবার ভালো করে একটু শাকটাকে কষিয়ে নেবো তেলের সঙ্গে। দেখতেই পাচ্ছ ভালো করে
কেন মিক্সচার করার পর তার একটা রস মতন বেরোয়, যাতে রসটা যাতে শুকিয়ে যায়, ওই জন্য আবার নেড়ে নেওয়া। দেখতেই পাচ্ছ শুকনো তেলের সঙ্গে দিয়ে আর ভালো করে একটু ভাজা ভাজা মতন আবার করে নেবো। তা জলটাও যত শুকাবে স্বাদটা তত বেশি আসবে, খেতেও দারুণ হবে বন্ধুরা। ওই জন্যে আমি আবার দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে আবার শাকটাকে ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। দেখো শাকটাকে আবার শুকনো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো আর এই যে দেখো দেখতেই পাচ্ছ শাকটা নাড়ার পর দেখো আমার খুন্তিতে সেরকমভাবে লেগে যাচ্ছে না, অনেকটা ঝুড়ো ঝুড়ো টাইপের মানে শুকনো ভাবটা এসে গেছে। দেখতেই পাচ্ছ খুন্তির গায়ে সে লেগে লেগে যাওয়ার মতন হচ্ছে না, তার মানে শাকটা আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পেলে আর শাকটা দেখো একটুখানি হালকা কালচে ভাব ভেজে এসছে, তার মানে আমাদের শাকটা শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা তুলে নেবো, আর বেশি ভালো না, এরপর ভাজলে তিতো হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ দেখো অতটা পাতা বাটা কতটুকু হয়ে গেছে, শাক মাত্রই কম হয়েছে। আর দেখতে পাচ্ছি আমার ভাইয়ের বউ এসেছিলো, ওইটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য আরও বেশি করে করা। অবশ্য আমরা বাড়ির সবাই খুব খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। দেখতেই পাচ্ছ দেখো ওর মধ্যে একটু লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছ লেবু মাখিয়ে নিচ্ছে। দেখো আমাদের সবাই, আমার তো ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে। এই যে দেখতেই পাচ্ছ আমি ভাতের মধ্যে একটু শাক নিয়ে পাতা বাটা নিয়ে নিয়েছি, আর ওর সঙ্গে একটুখানি লেবু নিয়ে নেবো, দিয়ে দারুণ লাগে খেতে বন্ধুরা। আর বন্ধুরা আমি বলবো একটু ঝাল ঝাল করতে, তাহলেই স্বাদটা বেশি ভালো পাবে তোমরা। দেখতেই পাচ্ছ ঝাল না হলে যেন স্বাদটা কম লাগে একটু। দেখো আমার তো ফেভারিট, আমি খুব ভালোবাসি খেতে এই ঘেটকুল পাতা বাটা। তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও তোমাদের সবার কেমন লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মাও খাইতে ভালোবাসে খুব, ওই জন্য মাও খেতে শুরু করে দিয়েছে। আর মারও খুব ফেভারিট, মানে বলতে গেলে আমরা বাড়ির সবাই খুব ভালোবাসি। তোমরা অবশ্যই একবার ট্রাই করতেই পারো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা। যা যদি কারো জ্বর বা সর্দি কাশি হয়ে থাকে, মুখে অরুচি, মুখে স্বাদ লাগছে না কিছু, তাহলে বলবে এই রেসিপিটা একবার ট্রাই করে তোমরা দেখতেই পারো, মুখে স্বাদ এনে দেবে। তাহলে বলতে আজ ভিডিওটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। টাটা বাই বাই।